হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর যে ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাতে চলেছি আমি প্রতিনিয়ত আপনারা যে চপ্পল ব্যবহার করেন সেটা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়। তো চলুন আমার সঙ্গে থাকুন আর পুরো প্রসেসটা আজকে দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। যদি বন্ধু আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে রাখেন অলরেডি তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। চলুন এখন আমরা ফিরে যাই আকর্ষণীয় মূল ভিডিওতে। তো বন্ধুরা, এই যে জুতো তৈরির মেন প্রসেসটা কিন্তু শুরু হয় এই যে এখান থেকে। এই যে দানাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নির্দিষ্ট একটা ওয়েট রয়েছে, যে ওয়েটে আপনার ডাইসের মধ্যে দিলে সেম একদম আপনারা যেমন জুতো পরেন তেমনই তৈরি হয়ে বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার এই দাদাভাই কিন্তু প্রত্যেকটা দানা একটা একটা গ্লাসে করে নিয়ে ওয়েট করে নিচ্ছেন। এগুলো কিন্তু এখন যাবে হাইড্রোলিক মেশিনের মধ্যে। আর এই যে দানাগুলো এগুলো কিন্তু প্লাস্টিক থেকে তৈরি হয়, অর্থাৎ এগুলো হচ্ছে প্লাস্টিকের দানা। তো এই যে ভাইজান দেখতে পাচ্ছেন ইনি ওয়েট করার পরে এগুলো কিন্তু দেবে হাইড্রোলিক মেশিনের মধ্যে, আর সেগুলো কিন্তু গরমে গলে আপনাদের জুতো তৈরি হবে। তো দেখতে থাকুন পুরো ফুল প্রসেসটা। প্রতিনিয়ত আপনারা যে জুতোগুলো ব্যবহার করেন সেগুলো কিভাবে তৈরি হয়ে মার্কেটে যায়। তো দানাগুলো এখন কিন্তু মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই যে মেশিনটা কতটা পরিমাণে গরম বন্ধুরা, এর পাশে আপনারা যদি না দাঁড়াতেন হয়তো বুঝতে পারতেন না। এর ভিতর দিয়ে এমন একটা আগুনের একটা যে গরম ভাব আসছে সেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। আর এই যে সমস্ত দানা দেওয়ার পরে কিন্তু হাইড্রোলিকটা হচ্ছে উপরের দিকে উঠবে। আর এই যে উপরে যে ডাইস দেখছেন এই ডাইসটা কিন্তু এতে চেপে তারপর কিন্তু সেই যে জুতোটা ফাইনালি তৈরি হবে। তো দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন ডাইসটা কিন্তু একদম পুরো সেটে যাবে এর সঙ্গে, দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু সেটে যাওয়ার পরে আপনার এখানে হচ্ছে কাউন্টিং দেখা। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই মিটারে এই যে যেটা আছে আপনার যে 79 হয়েছে, এই যে এটা কিন্তু আপনার কাউন্টিং দেখাবে। এটা 0 হবে তখন কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে জুতোটা। তো দেখতে পাচ্ছ তোমরা অলরেডি এখন কিন্তু জুতোটা তৈরি হয়ে গেছে, মেশিন থেকে কিন্তু এমনিতেই বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর কতটা গরম দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে, তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছো কিনা জানি না, এতটা বিভৎস গরম এখানে যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যে দেখতেই পাচ্ছ তোমরা মেশিন থেকে কিন্তু অলরেডি একদম জুতো তৈরি হয়ে বেরিয়ে গেছে। এরপর কিন্তু বেল্ট তৈরি হবে মেশিনের। তো চলো দেখতে থাকো। कितना दिन से काम कर रहे हो? 6 साल हो गए। তো বন্ধু কিন্তু এখানে 6 বছর ধরে কাজ করছে, তো মোটামুটি ভালোই অভিজ্ঞতা আছে এই লাইনের। এখন কিন্তু জুতো যার সাইজ তার সঙ্গে অ্যাডজাস্ট করে একটা সুতো বেঁধে দেওয়া হচ্ছে তার সঙ্গে। এখন এটা যাবে হচ্ছে কাটিংয়ে। তো এখানে কিন্তু চলছে জুতোর লাস্ট যে কাজগুলো আছে ফিনিশিংয়ের, অর্থাৎ বেল পরানো, স্টিকার মারা, তো এখানেই কিন্তু করছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু জুতোর হচ্ছে বেল লাগানো হচ্ছে, যেটাতে জুতোর একটু ফিনিশিং লাগে, অর্থাৎ দেখতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ দাদাভাই কিন্তু বেল্ট লাগাচ্ছে জুতোর। এরপরে কিন্তু তোমার জুতোর স্টিকার লাগবে, তারপর প্যাকিং হবে, তারপর কার্টুন হবে, তারপর কিন্তু মার্কেটে যাবে। মানে বুঝতে পারছো একটা জুতোর পিছনে মানুষ কতটা মেহনত করে। তো তোমরাও কিন্তু চাইলে খুব সুন্দর একটা অফার রয়েছে, এখানে এসে তোমরা কিন্তু পাইকারি এই যে জুতো নিয়ে কিন্তু তোমাদের নিজেদের জায়গাতে কিন্তু বিক্রি করতে পারো। অর্থাৎ এখানে কিন্তু হোলসেলে একদম পাওয়া যায় ডাইরেক্ট। তোমরা দেখতেই পাচ্ছ ম্যানুফ্যাকচারিং আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে কলকাতা পার্ক সার্কাস 62 টপসিয়া রোড। তো তোমরা চাইলে কিন্তু আসতে পারো, আর আমি স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দেবো। এখন কিন্তু এখানে লাগানো হচ্ছে জুতোতে সুন্দর একটা স্টিকার, অর্থাৎ জুতোটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য দেখতে পাচ্ছ তোমরা আঠা দিয়ে একটা স্টিকার বসানো হচ্ছে। এটা কিন্তু খুব ভালো ধরনের আঠা দিয়ে বসানো হচ্ছে যাতে স্টিকারটা না উঠে যায়, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপরে কিন্তু জুতোটা প্যাকেট হবে, তারপর কিন্তু কার্টুন হবে। তো দেখতে থাকো ভিডিওটাকে।
তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা কেউ যদি ভেবে থাকো যে এই বিজনেস করবে এখান থেকে জুতো নিয়ে, তো ডিসক্রিপশনে নাম্বার রয়েছে। আর তাছাড়া কমেন্ট বক্স তো সবসময় খোলাই রয়েছে, কমেন্ট করো। আর ভাই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটাও বাজিয়ে দিও।